যে মায়ের শাখা পরা দুটি হাত। আমরা এখন চলে এসেছি আরো একটি বনেদি বাড়ির দুর্গা প্রতিমা দেখতে। আমরা এখন চলে এসেছি পাঁচলার সব থেকে পুরনো পুজো কুলডাঙ্গা আর ঘোষ বাড়ি। আমরা এখন রয়েছি কুলডাঙ্গা ঘোষ বাড়ি। অপূর্ব সুন্দর মাতৃ প্রতিমা দর্শন করছি আমরা। এখানে বিখ্যাত ধুনো পুরানো, যেটা মহাষ্টমীর দিন অর্থাৎ আজকেই হয়েছে দুপুরবেলা। অপূর্ব সুন্দর মাতৃ প্রতিমা দর্শন করছি আমরা এখন চলে এসেছি কুলডাঙ্গা। এটা হচ্ছে পাঁচলার সব থেকে প্রাচীন পুজো। এখানে আমরা দর্শন করছি মাতৃ প্রতিমা হরগৌরী রূপে। মায়ের সঙ্গে এখানে মহাদেব রয়েছেন। মা এখানে মহাদেবের কোলে অধিষ্ঠান করছেন। মায়ের সঙ্গে এখানে রয়েছেন কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী, জয়া আর বিজয়া। সম্পর্কে বলবেন কিভাবে পুজোটা শুরু হলো, কত বছরে পড়লো, সবটাই। আমাদের এই পুজো হচ্ছে প্রায় 369, এবছর 370 বছর, এটা আনুমানিক, ঠিক আছে? আচ্ছা। এই পুজোটা আগে হতো আমাদের পাশের পাড়া বলতে মাঝের পাড়ায় পুজো হতো, ওখানে দুর্গা পুজো আসতো, ঠিক আছে? তো আমাদের যে পূর্বপুরুষ নবাব আলীবর্দী খাঁর আমলের জমিদারের গোমস্তা জমি দেখাশোনা করতেন। মান্নাবাড়ির এখান থেকে প্রায় 7 কিলোমিটার 6-7 কিলোমিটার দূরে জমিদার বাড়ি আছে মান্নাবাড়ি, ওদেরই জমিদারের আমরা হচ্ছি প্রজা। তো এখানেও আমাদের পূর্বপুরুষ হৃদয় ঘোষ, উনি দেখাশোনা করতেন, জমি দেখাশোনা। তারপর হয় কি, আমাদের হৃদয় ঘোষের হচ্ছে আমাদের যে পূর্বপুরুষ, তার হচ্ছে 7জন ছেলে। তা থেকে আমাদের পরিবার 7 বাড়ির পরিবার, 7টা বংশ। যেমন এবারে হচ্ছে আমাদের ছোটোর বাড়ি, মেজর বাড়ি, এরম করে বংশ পরম্পরায় পুজো করে আসে। তো আর ওখানে পুজো শুরু হয় যে ওই যে আমাদের পাশের পাড়ায় মাঝের পাড়ায় পুজো হতো, ওখানে আমাদের পূর্বপুরুষের যে মেয়েরা ছিল, তারা বৌমারা, তারা ঠাকুর দেখতে গিয়েছিল। তার ফলে ওখানে কোনো এক সময় ওদের একটু অপমানিত হতে হয়। ওরা এসে বাবাকে বলে যে বাবা আমাদেরও ঠাকুর আনতে হবে। তো আমাদের যেহেতু পূর্বপুরুষে অত বেশি টাকা পয়সা ছিল না, হ্যাঁ বলুন। তো সেক্ষেত্রে তিনি তেমনই বলেন যে আমার তো পয়সা করি নেই, তো আমরা কিভাবে পুজো করবো। রাত্রিরে স্বপ্নাদেশ আসে, মা স্বপ্নাদেশে আমি তোর বাড়ি যেতে চাই। পূর্বপুরুষ তাই বলে যে আমি তোমাকে কি করে আনবো, আমার তো পয়সা করি নেই। তো মা বলে ঠিক আছে, তার ব্যবস্থা আমি করে দেবো। এরপরে একটা ঘটনা ঘটে। এক সময় আমাদের আগে যে গ্রামে শাঁখারিরা আসতো, শাঁখারি বলতে শাঁখা পড়াতে, জাস্ট ওই দূর থেকে শাঁখা, সিঁদুর, সাজগোজ মেয়েদের পড়াতে আসতো। তো এক শাঁখারি এসে আমাদের পূর্বপুরুষের যে বাড়ি আছে তার সামনে শাঁখা চাই করছিল। হঠাৎ করে আমি ছোট্ট মেয়ে বলে আমাকে শাঁখা পরিয়ে দাও। বলে তুমি কার মেয়ে? বলে এই বাড়িরই মেয়ে, আমার নাম উমা। বলছে ঠিক আছে, তুমি শাঁখা পড়ো। পয়সা কে দেবে? না আমার বাবা দেবে। শাঁখা পড়ায়, বলছি তার পয়সা দাও। বলছে বাবা থেকে পয়সা নাও, বাবা ভেতরে আছে। অনেকক্ষণ শাঁখারি বসে থাকার পরও যখন বাচ্চা আসে, এই কী বলে, মেয়ে বেরোয় না, কেউ
পয়সা দিতে আসেনি। তো তখন শাঁখারির ভেতরে ঢুকে কে শাঁখা পড়েছো আমাকে টাকা দাও করে। তো দেখা যায় আমাদের হৃদয় ঘোষ তিনি পুরোপুরি উনি বেরিয়ে এসে বলেন যে তাই হয়। তো বলে আপনার মেয়ে শাঁখা পড়েছে, পয়সা দিন। আমার মেয়ে তো বাপের বাড়ি চলে গেছে, আমার মেয়ে কোথা থেকে এলো? না আপনার মেয়ে পড়েছে, তর্ক বিতর্ক হয়। তো বলে না আমার মেয়ে তো বাপের বাড়ি চলে গেছে। অনেকক্ষণ পরে বলে যদি না আমাকে এটাও বলেছে যে টাকা যদি না আমি দিতে পারি তো সেক্ষেত্রে দেখবে কলম গায়ে মোহর আছে। তো সেক্ষেত্রে হয় কি এরকম করেই ঘটনা চলতে থাকে। মানে যে বলে যেহেতু আপনার মেয়ে পড়েছে, অবশ্যই পড়েছে, তাকে টাকা দিয়ে আমাকে টাকা দিতেই হবে, নাহলে বলেছে কলম গায়ে টাকা আছে নিতে। কলমটা খুলে দেখে যে সেখানে সোনার মোহর আছে। তো বুঝতে পারে সোনার মোহর আমার কলম গায়ে করতে গেল। তখনই জিজ্ঞেস করে শাঁখারিকে আমার মেয়ে কোথায় গেছে? বললো ওই দিকে ওইখানে একটা রাস্তা ছিল, আমাদের পেছনে পুকুর আছে, বিশাল বড় পুকুর, পুকুরের ধারে গেছে। ছোটে সঙ্গে সঙ্গে পেছন দিকে ছুটতে কোথায় মা? কাউকে দেখতে পায় না, চেঁচামেচি করে যে কোথায় মা, আমাকে দেখা দাও, কে তুমি শাঁখা পড়েছো? এটা অনেকক্ষণ পরে দেখতে পান যে কেউ একটা বাচ্চা মেয়ে আস্তে আস্তে জলের তলায় চলে যাচ্ছে, তার হাতে দুটো শাঁখা। সেই শাঁখাটা আছে, যে শাঁখাটা আমাদের এখানে একটা ছবি আছে দেখতে পাবেন, ওপরে মূর্তি করা আছে, ওপরটা দেখবেন দুটো হাত রাখা আছে, তাদের শাঁখার ছবি আছে। ওই ঘটনার উপরই নির্ভর করে আছে। তো এরপরে বুঝতে পারেন আরো স্বপ্নাদেশ পান যে আমি তোর বাড়ি আসবো। আমাদের দুধের ব্যবসা ছিল, যেহেতু আমাদের পূর্বপুরুষদের গয়লা বলে, গয়লা সেক্ষেত্রে দুধের ব্যবসা ছিল। দুধ দিতে যেত, দুধের টাকা হয়ে যেত, বালিশের তলায় টাকা আসতো। এরম করে কিছু ঘটনা চলতে থাকে। একবার কি হয়, ওই মাঝের পাড়া থেকে যখন একদিন পুজোর সময় ওখানকার লক্ষ্মীর ঝাঁপি খুঁজে পাওয়া যায় না, ওখানে খুঁজতে এসে দেখে না আমাদের এখানে এই পাশেই লক্ষ্মীর ঝাঁপি পড়ে আছে। ওরা ভাবে চুরি করেছে, ওরা রাগারাগি করে নিয়ে চলে যায়, কিন্তু পরবর্তীকালে আবার লক্ষ্মীর ঝাঁপি এখানে চলে আসে। তখন ওরা বুঝতে পারে যে মার আমাদের বাড়ি থাকতে চায় না, ওখানে যেতে চায়। তারপর থেকে আমাদের এই পুজো শুরু হয়। মা যেহেতু দুহাত তুলে দেখা দিয়েছিলেন, মাকে মেয়ে হিসেবেই আমরা বরণ করে নিয়েছি। মেয়ে যেমন স্বামী, পুরো সংসার, ছেলে মেয়ে সবাইকে নিয়ে একসঙ্গে দিতে আসে, বাপের বাড়ি আসে পুজোর সময়, তাই হয়। ষাঁড়ের পিঠে করে, নন্দী মহারাজের পিঠে করে পুরো দেখতে পাচ্ছেন একদম সঙ্গে করে আসে। আমাদের মা হচ্ছে বাড়ির মেয়ে, আমাদের সেইভাবেই ওকে গোয়ালার পর দিন থেকে সেইভাবে আমাদের চণ্ডী পাঠ বসে, হ্যাঁ, একদম পরপর সেইভাবেই পূজিত হয় যে মেয়ে হিসেবে। এমনকি আমাদের দেখা যায় যে অষ্টমী পুজোয় আজকে এলে একটু আগে দেখতে পেতেন এখানে ধুনো পোড়ানো হয়। হ্যাঁ, এখানে কোনো বলিদান হয় না কুমারী পুজো। যেহেতু আমাদের মা এইরকমই ব্যাপার। ভাড়ার ঘরে ঢুকলে দেখতে পারবেন আমাদের সব জোগাড় করে, কিন্তু বেশিরভাগ সব ছেলেরা। আমাদের এটা বিশেষ, মেয়েরা কিছু করার সাহায্য করে, কিন্তু ছেলেরাই, ভাই, ওরা সব এরাই বেশি জোগাড় করে, এমনকি সমস্ত কিছু। আর পুজোর সমস্ত অন্যান্য পুজোয় কলা টলা ঝোলানো আছে, কলা দেখেছেন? ওগুলো কাঁঠালি, ওগুলো কাঁঠালি করা, ওটা পুজোটা হয় সারা বছর, মানে পুজো জুড়ে কাঁঠালি করা ইউজ হয়। কিন্তু আমাদের এই আজকে অষ্টমী পুজোয় শুধু মর্তবান কলা চলে, ওটা আনতে হয় কলকাতা থেকে। মর্তবান কলা চাই, মর্তবান কলার পাতা চাই, সব কিছু এরকম একটা ব্যাপার। গঙ্গা জল নিয়ে আসতে হয় আমাদের জগন্নাথ ঘাট থেকে। এখানে পাশে আমাদের গঙ্গার ঘাট আছে, কিন্তু ওখান থেকে জল আনলে হবে না, জগন্নাথ ঘাট থেকে ভরা করে জল নিয়ে এসে ওইখানে থাকে। আর আমাদের পুজোটা হচ্ছে বংশ পরম্পরায়, যেমন আমাদের যে ঠাকুর মশাই বিশ্বনাথ ঘণ্টেশ্বরী, এখন ওনার ছেলে আছে ভোলা ঘণ্টেশ্বর, ওনার সেই আরামবাগ থেকে বংশ পরম্পরায় আসছে। আমাদের যে কুমোর আছে তারাই দিয়ে যাচ্ছে, বাকিটা মারা গেছেন তারপর থেকে আর বংশ। আমাদের এখানে কোনো পুরোহিত ছিল না, দূর থেকে ওই নষ্টপুর থেকে পুরোহিতরা নিয়ে এসে এখানে আমাদের জায়গা জমি দিয়ে তাদের রাখা হয়েছে, তারা আছে, হ্যাঁ, তাদের নিত্য পুজো দেন, এরকম করেই চলে আসছে। আচ্ছা, মায়ের যে স্বপ্নাদেশ হয়েছিল, স্বপ্নে এই মূর্তিটাই দেখেছিলেন? মায়ের এই মূর্তিটা মানে মার যে দুটো হাত, ওই মাকে শুধু দেখেছিলেন। মা তো আর একা আসবে না, হ্যাঁ, মায়ের সংসার নিয়ে আসবে। ওই বললাম আমরা মেয়ে যেমন আসে বাপের বাড়ি, সেই হিসেবে মেয়ের রূপেই মা এখানে পূজিত হন। আচ্ছা, আমাদের যেমন দশমীতে একটা বিশেষত্ব আছে। আমাদের দশমীতে আগে হতো কি, সকাল থেকে দশমীর সকাল থেকে নাড়ু মুড়ি
হ্যাঁ, নারকেল তেল বা কাপড় এগুলো দেওয়া হতো, এগুলো মানে এরা চলতো। হ্যাঁ, এগুলো প্রচুর লাইন করতো। এখনকার আগে আমাদের প্রচুর জমি জায়গা ছিল, তারপর কালের নিয়মে সব জমি জায়গা সব দখল হয়ে গেছে। এখন তো আর অতটা নেই, পুকুরটাই আছে আর কিছু জমি আছে, তাতে কি চলে। আমাদের কোনো চাঁদাপত্র কারো থেকে নেওয়া হয় না, এমনকি সরকারি কোনো অনুদানও নেওয়া হয় না। বারে বারে চেষ্টা করা হয়েছে জমিগুলো উদ্ধার করা, সেগুলো হয়নি। সম্পত্তি সব ভোগ দখল হয়ে গেছে। তাও যেটুকু আছে কোনো চাঁদা টাঁদা নেওয়া হয় না, ওই পুকুরের আয়ের ওপরই আমাদের পরিচিত হয়। আর দশমীর দিন নরনারায়ণ সেবাটা হয়, প্রায় 3,500-4,000 লোক খায়। এই যে প্যান্ডেল হয়েছে এখানে বিশাল বড় হয়, একদম খাওয়ানো হয় 3-4,000। আর আমাদের নিশিরাতে বিসর্জন হয় বিশেষত। আর ওই সব গাড়ি ঘোড়ায় যাবে না ঠাকুর। মা আমাদের যেমন হচ্ছে বলে না, আগেকার দিনে মেয়েদের একটা নিয়ম ছিল, যে বাপের বাড়ি যাবে যখন বাড়ির ভাইয়েরা কি করতো, পালকি করে দিয়ে আসতো। আমাদেরও তাই হয়, বাঁশের পালকি করা হয়, তার পিঠে করে মানে কাঁধে করে মায়ের ছেলেদের কাঁধে করে বাড়ির ছেলেদের মা সামনে আমাদের আবার একটা পুকুর আছে, ওখানেই মা বিসর্জিত হয়। এরকমই ছিল। আচ্ছা, মায়ের ভোগে কি থাকে সেটা বললেন না তো এই কদিন? মায়ের ভোগে ওই যে বললাম, এখানে আমাদের ভেতরটা ঢুকলে দেখবে বিশাল বড় বড় আটকোষ আছে। আগে 1 মণ চালের একটা করে হতো, নৈবেদ্য হতো। 1 মণ চাল, আতপ চাল, আগে ওই জমি থেকে আতপ চালটা হতো, কিন্তু এখন সেটা আর হয় না। বেশিরভাগটা চাষি কিছুটা দেয়, বেশিরভাগটা আমাদের কিনেই হয়। হ্যাঁ, আর গোটা ফলে আমাদের হয়, গোটা ফল, কাটা ফল না, আমাদের ওই গোটা ফল, তারপর ছড়িয়ে রক্তচন্দন। কিছু কিছু এমন ফল আছে যে ফলগুলো আমাদের এখানে পাওয়া যায় না, সেই ফলগুলো দূর থেকে আনে। গুড়মি, যেগুলো আমরা ছোটবেলা থেকে নাম শুনিনি, গুড়মি, আতা, এরকম কিছু ফল আছে যে ফলগুলো সেই পুরনো, কিন্তু ওগুলো আমাদের জোগাড় করতে হয়, যে জোগাড় করে ওগুলো দিতে হয়, এরকম চলেই আসছে। আর ওটা ওই প্রধান নৈবেদ্যটা হয়, তারপর সবাই সব রকম প্রধান নৈবেদ্য দিতে পারে। হ্যাঁ, এরকমভাবেই চলে আসছে। আচ্ছা, আপনার নামটা একটু বলবেন? আমার নাম হচ্ছে অয়ন ঘোষ। আপনি এই বাড়ির সদস্য? হ্যাঁ, আমি এই বাড়ির সদস্য। এই ভাই আমাদের এটা তো পরিবার। হ্যাঁ, পরিবার, ঘোষ বাড়ি বলি আমরা, ঘোষ পরিবার বা ঘোষ বাড়ি এখানকারই। এখন আগেও সব পুরনোরা সব ঘুরে এক পর পড়ে গেছে জেনারেশন। আজকে আমি এসছি, আবার আমাদের ছোটরা শিখছে, তারা আবার ধরে নেবে। মানে নিয়ম নীতি কানুনগুলো এগুলি আমাদের পুজোর করি। আমরা চলে এসেছিলাম ঘোষ বাড়ি। আমরা শুনবো মায়ের সম্পর্কে, জানবো সবটা। আমাদের সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। এইখানে দশমীর দিন নরনারায়ণ সেবা হয়, প্রচুর লোক আসেন এখানে। এটা হচ্ছে এটা মায়ের ভাড়ার ঘর। এখন আর শেষের পথ, এই যে এখানে কলা ঝুলছে, এই মর্তমান কলা দিয়েই এখানে। এটা কাঁঠালি কলা, কিন্তু আপনি বলছিলেন মর্তমান কলা। ওখানে হয়ে গেছে, এখন আছে, একদিনই দরকার, একদিন মর্তমান কলা আছে, এই যে মর্তমান কলা এগুলো, ঠিক আছে। আচ্ছা, এগুলো থাকে মর্তমান কলা, শুধু লক্ষ্মীর ঘর। ওই যে হ্যাঁ, এগুলো ভর্তি, তার মানে ঠাকুরের জন্যই জিনিস বানানো রয়েছে। এটা হচ্ছে ওই যে বলছিল গঙ্গা জল ধুয়ে, গঙ্গা জলে ধুয়ে সমস্ত ফল আমাদের গোটা ফল দিতে হয়, রক্তচন্দন ছড়িয়ে, এতে পুরো ভর্তি থাকে। এটা হচ্ছে চৌবাচ্চা, ঘোড়া করে, ওই যে বলছিলাম ঘোড়া করে নিয়ে আসে ছেলেরা। হ্যাঁ, এটাই সেই ঘোড়া। আচ্ছা, আর এগুলো হচ্ছে আপনার এই চৌবাচ্চাতেই গঙ্গা জল থাকে। এখানে ওনাদের লক্ষ্মী ঠাকুরও আছে, বাড়ির লক্ষ্মী ঠাকুর। এখন মুখটা আপাতত ঢাকা রয়েছে।